বন্ধুরা, আপনারা কি কখনো খুব গভীরভাবে এই বিষয়টা খেয়াল করেছেন? যে রোজ সকালে রাতের এক দীর্ঘ ঘুমের পর যখন আমরা চোখ খুলি, তখন আমাদের শরীরের ভেতরের অবস্থা, আমাদের মুড এবং এনার্জি লেভেল সম্পূর্ণ অন্যরকম থাকে। সারারাত বিশ্রামের পর পেটের ভেতরে থাকা আগের দিনের খাবার প্রায় পুরোটাই হজম হয়ে যায়। আমাদের অন্ত্র বা নাড়িভুঁড়ি একদম রিল্যাক্স মোডে থাকে। এবং আমাদের পুরো বডি সিস্টেম যেন নতুন করে রিস্টার্ট হয়। ঠিক এই সময়টায়, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর একদম খালি পেটে, আমরা প্রথম যে জিনিসটা গলার নিচে পাঠাই, সেই জিনিসটাই কিন্তু ঠিক করে দেয় যে আমাদের সারাদিন কেমন কাটবে। সকালে ঘুম থেকে উঠেই যদি শরীরের ভেতর স্বাস্থ্যকর কিছু যায়, তাহলে সারাদিন এক অদ্ভুত পজিটিভ এনার্জি পাওয়া যায়। পাওয়া যায় শক্তিশালী ইমিউনিটি এবং দারুণ হজম শক্তি। কিন্তু ঘুম ভাঙার পরেই যদি আমরা ভুলভাল অভ্যাস শুরু করি, বা পেটে এমন কিছু দিয়ে দিই যা ক্ষতিকর, তবে তা শরীরের 12টা বাজিয়ে দেয়। এবং দিনের পর দিন এই ভুল অভ্যাসটাই বড়সড় রোগের কারণ হয়ে দাঁড়ায়। একবার ভেবে দেখুন তো, আমাদের আশেপাশে এমন কত মানুষ আছেন যাদের সকালের শুরুটা হয় এক কাপ ধোয়া ওঠা চা দিয়ে। কলকাতার শ্যামবাজার হোক বা গড়িয়াহাট, অনেক বাঙালিরই বেডটি ছাড়া চোখ খুলতে চায় না। কিন্তু একটু কল্পনা করুন, সারারাত আপনার শরীর গভীর বিশ্রামে ছিল। পেট সম্পূর্ণ খালি, হজম প্রক্রিয়া একদম শান্ত। ঠিক সেই মুহূর্তে যদি কোরালিকারের এক কাপ গরম চা সরাসরি পেটে গিয়ে পড়ে, তবে তা পেটের ভেতর অ্যাসিডের মাত্রা হু হু করে বাড়িয়ে দেয়। এর খারাপ প্রভাব শরীরের প্রতিটি অঙ্গের উপর পড়তে বাধ্য। তবে কিন্তু পড়ার বক্তব্য নেই, হয়তো আজ বা কাল এর ক্ষতিকর দিকটা আপনি বুঝতে পারবেন না। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীরের ভেতর পিত্তের মাত্রা নীরবে বাড়তে থাকে। আর একটা সময় পর এটাই বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। হরমোনের গন্ডগোল, থাইরয়েডের সমস্যা, ব্লাড প্রেসার ওঠানামা করা। হজম শক্তি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া। এবং সবচেয়ে ভয়ঙ্কর, ডায়াবেটিস বা সুগারের মতো রোগ শরীরে বাসা বাঁধে। একটা খেয়ে দেখ, খুব মজা। না, এত মিষ্টি খেলে সুগার হয়ে যাবে। অনেকেই ভাবেন বেশি মিষ্টি খেলেই বুঝি সুগার হয়,
আরে এমনি একটাতে কিচ্ছু হবে না। এটা ডাহা ভুল ধারণা। আসল কারণ হলো আমাদের ভুল জীবনযাত্রা এবং সকালের ভুল অভ্যাস। ঠিক একইভাবে বেশি খেলেই মানুষ মোটা হয়, এই ধারণাও ভুল। শরীর যখন পুষ্টি পায় না, তখনই মেটাবলিজম নষ্ট হয়ে চর্বি জমতে শুরু করে। আপনারা ভাবছেন সকালে শুধু জল খেলেই সব রোগ সেরে যাবে। কিন্তু দাঁড়ান, জল খাওয়ার সামান্য একটা ভুল পদ্ধতি আপনার কিডনি নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার কিডনি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বা ঢকঢক করে ভুল নিয়মে জল খেলে তা আপনার হার্টে এবং ব্রেনে এমন এক মারাত্মক চাপ সৃষ্টি করে। যা থেকে নিঃশব্দে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। আপনি হয়তো রোজ সকালে নিজের অজান্তেই এই আত্মঘাতী ভুলটা করে চলেছেন। সেই মারাত্মক ভুলটি কি এবং তা থেকে বাঁচার সঠিক উপায় কি, তা আমি পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। তবে তার আগে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন আগে বুঝি সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের বাসি মুখের গুরুত্ব কতটা। সারা রাত ধরে তৈরি হওয়া এই লালা একটি ন্যাচারাল মেডিসিনের মতো কাজ করে। কিন্তু আমরা উঠেই ব্রাশ করে ফেলি বা চা খেয়ে নিই। ফলে এই মহামূল্যবান জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনার চোখের নিচে যদি কালো দাগ থাকে, তাহলে এই টিপসগুলো ফলো করুন। তবে রোজ সকালে ওই বাসি মুখের লালা আলতো করে সেখানে লাগান। কিছুদিনের মধ্যেই দাগ গায়েব হতে শুরু করবে। ব্রণ বা পিম্পলসের উপর লাগালেও এই লালার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে তা দ্রুত শুকিয়ে যায়। লালার মধ্যে ন্যাচারাল পেইন কিলার বা ব্যথা কমানোর ক্ষমতা থাকে। ছোটবেলায় হাত কেটে গেলে মায়েরা বলতেন আঙ্গুলটা মুখে পুরে নিতে, মনে আছে? কারণ এতে রক্তপাত বন্ধ হয় এবং ঘা দ্রুত শুকায়। তাই সকালে উঠেই ব্রাশ না করে 1 গ্লাস ঈষদুষ্ণ বা হালকা গরম জল খান। এতে উপকারী লালা সরাসরি পেটে চলে যায়। এটি পেটে গিয়ে আমাদের পরিপাকতন্ত্রকে ভীষণ শক্তিশালী করে তোলে। জল আমাদের শরীরের 70%-এরও বেশি অংশ জুড়ে রয়েছে। তাই জল নিয়ে অবহেলা করা মানে নিজের জীবনের সাথে ছিনিমিনি খেলা।
বাসি মুখে সঠিক নিয়মে জল খেলে কি কি ম্যাজিক হয় চলুন জেনে নেই। 1. ব্লাড প্রেসার ও হার্টের সুরক্ষা। রোজ 3-4 গ্লাস হালকা গরম জল ধীরে ধীরে চুমুক দিয়ে খেলে প্রেসার কন্ট্রোলে আসে। রক্ত পাতলা হবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুলাংশে কমে যাবে। 2. কিডনির পাথর গলিয়ে দেয়। গরম জল খেলে শরীরের যাবতীয় টক্সিন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। কিডনি পরিষ্কার থাকে এবং পাথর ধীরে ধীরে গলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। 3. দ্রুত ওজন কমানো এবং পেটের চর্বি গলানো। সল্টলেক বা যাদবপুরের অনেককেই দেখবেন জিমে গিয়েও ওজন কমাতে পারছেন না। এর মূল কারণ হলো সকালে জল না খাওয়া বা ভুল নিয়মে ঠান্ডা জল খাওয়া। সকালে হালকা গরম জল খেলে বডির মেটাবলিজম রেট হুহু করে বেড়ে যায়। ফলে শরীরে জমে থাকা জেদি ফ্যাট বা চর্বি মাখন মতো গলতে শুরু করে। 4. বাতের ব্যথা ও জয়েন্টের সমস্যা। গরম জল খেলে শরীর থেকে অতিরিক্ত অ্যাসিড বেরিয়ে যায়, ফলে বাতের ব্যথা কমে। 5. কোষ্ঠকাঠিন্য থেকে চিরতরে মুক্তি। সকালে হালকা গরম জল আপনার অন্ত্রকে পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য গোড়া থেকে দূর করে। কখন খাবেন না? সকালে উঠেই ফ্রিজের কনকনে ঠান্ডা জল ভুলেও খাবেন না। বসার নিয়ম, সবসময় বাবু হয়ে বা আরামে বসে জল খাবেন। সাথে সাথে জল খেলে হজমের রস পাতলা হয়ে যায় এবং খাবার ঠিকমতো হজম হয় না। এবার আসুন জল নিয়ে এমন কিছু বিস্তারিত আলোচনা করি যা আপনি আগে শোনেননি। মানবদেহ প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি, আর এর মূল চালিকা শক্তি হল জল। বাসি মুখে জল পান করলে আপনার শরীরের প্রতিটি কোষ পুনর্জীবিত হয়। এক গ্লাস জল যেন শুকনো মাটিতে বৃষ্টির মতো কাজ করে। এটি আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয়। কলকাতার মতো দূষিত শহরে ডিটক্সিফিকেশন বা বিষমুক্ত করার প্রক্রিয়াটি অত্যন্ত জরুরি। এই নিয়মে জল খেলে আমাদের লিভার খুব ভালোভাবে তার ডিটক্সের কাজ করতে পারে। এর প্রভাব সরাসরি পড়ে আমাদের ত্বক এবং চুলের উপর। অ্যান্টি এজিং এর জন্য এর চেয়ে ভালো আর কোনো প্রাকৃতিক উপায় নেই। অনেকেই সকালে উঠে জল না খেয়েই ভারী জল খাবার খেয়ে ফেলেন। ফলে শরীর সেই খাবার থেকে পুষ্টি রস ঠিকমতো শোষণ করতে পারে না।
আজকাল মানুষ একটু শরীর খারাপ হলেই হাজার হাজার টাকা খরচ করে ফেলেন। কিন্তু এই বিনা পয়সার জলই আপনাকে রোগ থেকে বাঁচিয়ে রাখতে পারে। কলকাতার টালিগঞ্জের আমাদের পরিচিত অনির্বাণ কাকুর কথাই ধরা যাক। অবিশ্বাস্য হলেও সত্যি, 3 মাসের মধ্যে তার ওজন 8 কেজি কমে যায়। তামার পাত্রে সারা রাত রাখা জল সকালে খেলে তার গুণমান কয়েক গুণ বেড়ে যায়। তামা জলের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং জলকে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেয়। নিয়মিত এই জল খেলে থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা বাড়ে। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে 8 গ্লাস জল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এবং এতে আপনার ঘুমের মানও অনেক ভালো হয়। প্রথম কয়েকদিন হয়তো একটু অস্বস্তি হতে পারে, কিন্তু শরীর শীঘ্রই মানিয়ে নেবে। শরীরকে সুস্থ রাখাটা কোনো ম্যাজিক নয়, এটা প্রকৃতির নিয়মকে সম্মান করা। সুস্থতা আপনার অধিকার, আর একে রক্ষা করা আপনারই দায়িত্ব। কাল সকাল থেকেই এই অভ্যাসটি শুরু করুন। সুস্থ থাকুন,